নির্বাচনের প্রচারণার খবর জানবো। গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, জাতীয় নির্বাচনের তো বাকি আর মাত্র 10 দিন, শেষ সময় কেমন চলছে প্রার্থীদের প্রচারণা? কোনো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। গাইবান্ধার 5টি সংসদীয় আসনের যে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছে। তারা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা 2 আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাইবো, জানতে চাইবো তাদের প্রচারণার খবর। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনারা তো জনগণের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, কি রকম সাড়া পাচ্ছেন? মানে এটা বলা ভাষায় বলা যাবে না। আমিও আশা করিনি যে ধানের শেষে তো আমি এর আগেও প্রার্থী ছিলাম 2001 সালে, সেবার সেই ধরনের সাড়া পাইনি। কিন্তু দেশের প্রয়োজনে, এলাকার কল্যাণে আমার মনে হয় এই আমার প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করার পরে আমাদের এলাকায় নেতা কর্মী সহ এলাকার সমস্ত মানুষ যেন একটা আলাদা উৎসাহ পাচ্ছে। আমাকে প্রার্থী হিসেবে পাওয়ার জন্য, এবং আমার বিশ্বাস গাইবান্ধায় এবং বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হব এবং উন্নয়নমূলক কাজ যে আমি করব আমার প্রতি জনগণের আস্থা। আমি ইতিপূর্বে যেভাবে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্নভাবে সমাজের সেবা করছি, আমি ওয়াদা করেছিলাম, সেগুলো পূরণ করেছি। আমার ভাই পৌরসভার চেয়ারম্যান ছিল, পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথা উল্লেখ ছিল উন্নয়নমূলক কাজ, উনি ওয়াদা পূরণ করেছিলেন। এবং সেই অর্থনৈতিক সহযোগিতা কিন্তু বিএনপি নামেই হয়েছিল। এখন আমরা বিভিন্ন ঘরে যাচ্ছি, তারা কিন্তু একটা কথা বলছে যে আপনার ভাইয়ের আমলে উন্নয়ন হয়েছে, আপনি একই পিতার সন্তান, আমরা আপনাকে ধানের শীষে। আপনি যদি সংসদ সদস্য হন, গাইবান্ধার উন্নয়নে কি কাজ করবেন, কি পরিকল্পনা? গাইবান্ধায় বিশেষ করে আমার জানা মতে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বল। এখানে গাইবান্ধার 90% রাস্তাঘাট কাঁচা, এই সম্পূর্ণ পাকা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম যে গাইবান্ধার 21,90,400 জন প্রার্থী কিন্তু অপেক্ষায় আছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কে হবেন সংসদ সদস্য। ঋতু, ধন্যবাদ আপনাকে।